আসসালামু আলাইকুম, ইয়াসমিন ঝুমাস ব্লগে আবারও স্বাগতম। গতকালকে দেখেছিলেন এই কাপড়টি আমরা বাটিকের জন্য রেডি করেছিলাম বেঁধে। আজকে আমরা সেটা বাটিক করার জন্য প্রস্তুত করছি। তো প্রথমেই আমরা একটা সাদা পানি বালতিতে নিয়ে, মানে পরিষ্কার পানিতে কাপড়টি ভিজিয়ে রাখছি। এর কারণ হচ্ছে এতে মারটা যেন চলে যায়। এরপরে আমরা গরম পানি করে তাতে আগে রং গুলিয়েছি, এরপরে আরও গরম পানি অ্যাড করে আমরা বাটিকের কালারটি প্রস্তুত করছি। দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টরা কাজ করছে। তো তারা প্রথমে জামাটা দিয়ে দিল রঙের মধ্যে, এরপর আমি সেটা ভালো করে নেড়ে চেড়ে মিশানোর পরে হাতার কাপড়টাও দিয়ে দিচ্ছে। তো এবারে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এভাবে উল্টে পাল্টে দেব যেন রঙটা ভালো করে বসে। এরপর আমরা 10 থেকে 20 মিনিটের জন্য এটা এভাবেই রেখে দিব। তো 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখলাম। তো আমাদের 10 থেকে 20 মিনিট হবার পরে আমরা একটা বালতিতে পরিষ্কার পানি নিয়েছি এবং তার ভিতরে প্রথমে জামাটা দিয়েছি এবং হাতাটা দিয়েছি। দেখুন দেওয়ার সাথে সাথে রং উঠে সম্পূর্ণ পানি রং হয়ে গেছে, এই জন্য আমরা পানিটা আবার পাল্টে ফেলবো। তো এভাবে আমরা পানি পাল্টাবো আর এগুলো ধোবো যতক্ষণ পর্যন্ত না সাদা পানি থাকে, অর্থাৎ পরিষ্কার পানি বের হবে সে পর্যন্ত আমরা এভাবে ধুতেই থাকবো। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে রঙগুলো বের করছি। এটা কিন্তু গরম, যাতে হাতে যদি কেউ গ্লাভস পরতে চান, যে দেখেন আমার হাত নীল হয়ে যাচ্ছে, তো গ্লাভস পরে নিতে পারেন। আমি যেহেতু একটা করছি সেজন্য আমি আজকে আর গ্লাভস পরিনি। তো দেখুন আবারও আমাদের বালতির পানি কিন্তু রং দিয়ে পরিপূর্ণ। তো এভাবে করে 4 থেকে 5 বালতি পানি আমাদের লেগেছে পরিষ্কার পানি হওয়া পর্যন্ত। তো এভাবে করে আমরা 4-5 বালতি পানি দিয়ে এটাকে চেপে চেপে পরিষ্কার করেছি, অর্থাৎ রং বের করেছি এবং ধুয়েছি। আর এটার থেকেও আমাদের হচ্ছে রং একটু বের হয়েছে, তাই আমাদেরকে আবারও নতুন পানি নিতে হবে, পরিষ্কার পানি, যেন রংটা ভালো করে ধুয়ে যায়। তো বাটিকে যদি রং ভালো করে না ধোয়া হয় অথবা রং ধোয়ার আগেই যদি সুতা খুলে ফেলা হয় তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তাই এটা একটু খেয়াল করতে হবে যে ধোয়ার সময় যেন সুতা খুলে না যায়। সুতা খুলে গেলেই সেখান দিয়ে কিন্তু রং ঢুকে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের পানিটা বেশ পরিষ্কার, ওইভাবে আর রং উঠছে না। তারপরও আমরা আবারও পানি ফেলে দিচ্ছি এবং ভালো করে চিপে নিব। আমি হাত দিয়ে চিপে দেখলাম আর পানি উঠছে, মানে রং উঠছে না। এবার আমরা ভালো করে চিপে নিয়ে আমরা কাটা শুরু করলাম। আমার স্টুডেন্টরা খুবই এক্সাইটেড যে আসলে তাদের প্রথম বাটিক ডিজাইন কেমন হয়েছে দেখার জন্য। তাহলে চলুন দেখে নিই আমাদের বাটিক ডিজাইনটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার স্টুডেন্টরা এত সুন্দর একটা ডিজাইন করতে পেরে। তাদের মুখের হাসিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তারা কতটা খুশি হয়েছে এত সুন্দর একটা ডিজাইন করতে পেরে। তো এটা ছিল হাতা, আর এখন আমরা মূল কাপড় অর্থাৎ জামার অংশটা খুলছি। এটার জন্য তারা কিন্তু প্রচুর এক্সাইটেড যে হাতা যদি এত সুন্দর হয় তাহলে জামা না জানি কত সুন্দর। তো একটা সাইড খোলা হয়ে গেছে, আমরা 3টা ডিজাইন করেছিলাম জামাতে, তো দ্বিতীয় সাইডটা খোলা হচ্ছে। তো এখানে আমরা কাঁচি যেহেতু ব্যবহার করছি, এটা একটু সাবধানে ব্যবহার করতে হবে যেন কাপড়ে লেগে কাপড়টা কেটে না যায়। তো সেকেন্ড পার্ট আমাদের কাটা হয়ে গেল, এবার বাকি রইল থার্ড পার্ট। থার্ড পার্টটাও কাটা প্রায় শেষ। আপনারা শুধু এই ভিডিওতে আমাদের স্টুডেন্টদের মুখের হাসিটা দেখুন যে কি সুন্দর, মানে তারা কতটা খুশি নিজেদের একটা কাজ তারা শিখতে পেরেছে এত সুন্দর করে। এই হচ্ছে আমাদের জামাটা, দেখতেই পাচ্ছেন নিচে প্যানেল করা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।